তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও তীব্র তাপপ্রবাহ আমরা দেখছি এবং মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কয়েকদিন ধরে বইছে, যদিও সেটি বলছে আবহাওয়া অফিস। আরও জানবো হাতিরঝিল এলাকা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমরা যেটি জানি যে তীব্র গরম দেখা দিয়েছে, সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষের যে ভোগান্তি সেটির খবরও একটু জানবো। রঞ্জন, আপনি ঠিকই বলেছেন, তীব্র গরমে আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় তারা হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা রাস্তায় থাকেন, কাজ করেন। এবং আজকে আমরা দেখছিলাম যে আজকেও যেহেতু মাঝারি একটি তাপপ্রবাহ চলছে, তার প্রভাবে কিন্তু যে খেটে খাওয়া মানুষ, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা কারণ বাজারে গিয়েছিলাম, সেখানে যারা কুলি ছিলেন, দিনমজুর ছিলেন, তারাও জানাচ্ছিলেন যে এই গরমে আসলে তারা যে বোঝা বহন করেন, সেই বোঝা আসলে আরও বেশি ভারী হয়ে তাদের উপরে চেপে বসেছে। এবং তারা যেটি জানাচ্ছিলেন যে তাদের আসলে এই গরম উপশমে কোথাও যাওয়ার নেই, কোথাও ঠাঁই নেই। আসলে তাদের একটু ভরসা কোনো গাছের ছায়া কিংবা কোনো লেকের পানিতে তারা যে হয়তো একটু গোসল করে তাপমাত্রা নিবারণের চেষ্টা করেন, তবে সেটিও কিন্তু খুবই নিয়ন্ত্রিত। ঢাকা শহরে যেহেতু জলাশয়ের অভাব, সেটি তারা বলছিলেন যে তারা চাইলেও কোথাও যে একটু গোসল করে একটু স্বস্তি পাবেন, সেই ব্যবস্থাও কিন্তু নেই। এবং তারই সাথে সাথে যে গাছের স্বল্পতা, ছায়ার স্বল্পতা, সেটির কথাও তারা বলেন। এবং তার পাশাপাশি যেটি যুক্ত হয়েছে দেশ জুড়ে লোডশেডিংয়ের প্রভাব, এবং সেই প্রভাব কিন্তু ঢাকাতেও পড়বে। সংসদে কথা হয়েছে, বলা হয়েছে যে সারা দেশের সাথে সামঞ্জস্য রেখে ঢাকাতেও লোডশেডিং করা হবে। এবং সেই বিষয়ে কিন্তু তারা বলেছেন যে লোডশেডিং যদি হয় ঢাকাতেও, তাহলে কিন্তু তারা আরও বেশি কষ্ট করবেন। কারণ ঢাকা শহরে যেহেতু যাওয়ার কোনো স্থান নেই, তাহলে তারা ঘরেও থাকতে পারবেন না, বাইরেও থাকতে পারবেন না। তো আমরা দেখছিলাম আসলে লেকের পাড়, হাতিরঝিল, ধানমন্ডি 32-এর লেকের পাড় সহ বিভিন্ন জায়গায় যে সকল জায়গায় জলাশয় রয়েছে, সেখানে কিন্তু এই সকল শ্রমজীবী মানুষরা একটু গাছের ছায়ায় তারা একটু স্বস্তি নেওয়ার জন্য বসে রয়েছেন। তো গরমের এই যে প্রভাব, সেই প্রভাব নিয়ে আমার কাছে এতটুকু সর্বশেষ ছিল, খেটে খাওয়া মানুষের এতটুকুই ছিল। শুভ্র। জি, জাকারিয়া, ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে নাটোর থেকে পরিতোষ অধিকারী সহকর্মী, তিনি যুক্ত হয়েছেন। পরিতোষ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমরা রাজধানী থেকে শুনছিলাম নাটোরে তাপপ্রবাহের পরিস্থিতিটা কেমন, এবং নিশ্চয়ই আপনি আবহাওয়া কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে সে ব্যাপারেও কিছু জানতে পেরেছেন কিনা পরিতোষ? হ্যাঁ রঞ্জন, গত কয়েকদিন ধরে কিন্তু তীব্র তাপদাহ চলছে নাটোরের উপর দিয়ে। নাটোরের 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বয়ে যাচ্ছে। হিউমিডিটি কম থাকার কারণে এই তাপমাত্রাটাও অনুভূত হচ্ছে 43 ডিগ্রি থেকে 44 ডিগ্রি পর্যন্ত। আজকে সকাল 9টার দিকে ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে কিন্তু এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আপাতত কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনার কথাও তারা কিন্তু বলছেন না। এবং এই খেটে খাওয়া মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি দুর্গতি বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে ব্যস্ততম শহরের যে জায়গাটা, সেই জায়গাটাও এখন প্রায় ফাঁকা, লোকজন কিন্তু বাইরে বের হতে পারছে না। চিকিৎসকরা কিন্তু ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন এবং ছায়াযুক্ত স্থানে থাকার জন্য বলছেন, এবং বেশি করে পানীয় জল, শরবত বা সেই রকম ধরনের রসালো ফল খাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, এবং এই মুহূর্তে কিন্তু রোগের প্রাদুর্ভাবও কিন্তু বেড়ে গেছে এই তীব্র গরমের ফলে। এবং খেটে খাওয়া মানুষদের জন্য সবচেয়ে বেশি কষ্টের এখন যারা রিক্সা চালানোর জন্য বাইরে বের হচ্ছেন, তারাও কিন্তু রিক্সা যাত্রী পাচ্ছেন না, কারণ যাত্রীরাও বের হচ্ছেন না তীব্র তাপদাহের কারণে। রঞ্জন, এই পর্যন্ত ছিল নাটোরে তাপদাহের সর্বশেষ খবর। একদম পরিষ্কার। পরিতোষ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।